এই জন্য কিছু কিছু ধারণা আছে, এটা বড় গুনাহ, মারাত্মক গুনাহ। জুন্নু বিল মুমিনিনা খায়রা, তোমরা মুমিনের ব্যাপার ভালো ধারণা করো। সন্দেহ পোষণ, বিশেষ করে ম্যাক্সিমাম স্বামী স্ত্রীর ভিতরে এই যে মোবাইল নিয়ে যে সন্দেহটা শুরু হয়েছে, এই তুমি কার সাথে কথা বললা, কি কাটলা ওখানে, আসলে কিছুই করে বেচারা অন্য একটা কাজ করতেছিল। এইটা নিয়ে দস্তাদস্তি, মারামারি। আমাদের কাছে তালাকের মাসালা এত আসে, কথায় কথায় তালাক, উঠতে বসতে তালাক। স্বামী বিদেশে, বউ দেশে, এই অবস্থায় বিদেশ বৈশা ফোনে তালাক দিতেছে। কি আজব অবস্থা। একজন তো আমার দিন এসে বলতেছে, হুজুর বউর 3 কথা কয়ে দিস। আমি তো বুঝতে পারি 3 কথা মানে কি। কয় হুজুর 3টা, শেষটা কইছি। শেষটাকে আমি একটু বুঝায় এখন। কয় হুজুর তালাক তো 3টা দিছে, কেমনে দিছেন? কইছি তুই 1 তালাক 2 তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধ তালাক, তোরা যেই হুজুরে বিয়া পড়াইছে হুজুর শুদ্ধ তালাক, একবার হুজুর সহ তালাক দিয়ে দিস। চিন্তা করছে কত বড় অপদার্থ হইলে এই কামটা করতে পারে। এরকমের কিছু অপদার্থ পুরুষ আমাদের সমাজ আছে না নাই? ম্যাক্সিমাম ঘরে এখন অবৈধ স্ত্রী নিয়ে সংসার করতেছে, ম্যাক্সিমাম ঘরে। যারও সন্তানে দেশটা ভরে যাচ্ছে। লাগলে মারবেন, লাগলে খাবার দিবেন না, তো মুখ দিয়া তালাক শব্দটা বললেন না। আপনাদের পায়ে ধরে বলি, তালাক দিলেন তো নিজের পাও একেবারে কুড়াল মারলেন, সন্তানগুলোরে জবাই করে দিলেন একবারে। যারও সন্তান ঘরে পয়দা হবে, ঘরে বৈশা বৈশা জিনার গুনাহ, কিয়ামতের ময়দানে জান্নাত তো দূরের কথা, ঘেরানো পাবেন না। ঠিক না ব্যাঠিক জোরে কর বলেন? বিবিরে তালাক দিবেন না, লাগলে খাবার বন্ধ করে দেন, তারপরে জবান দিয়া তালাক শব্দটা বললেন, হাতে পায়ে ধরে বলে। আপনাদের এই মোবাইলের কারণে এই সমস্যাগুলো বেশি হচ্ছে। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? খালি সন্দেহ আর সন্দেহ, একজন আরেকজনের সন্দেহ করে। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই বিদায় ঘরগুলোর মধ্যে এখন শান্তি নাই। ছেলে মেয়েরাও মানুষ হয় না, কারণ মা বাবা ঝগড়া করলে পোলাপান মানুষ হয়। এই বাচ্চাদের মাথায় এফেক্ট করে, ওর ব্রেন নষ্ট হয়ে যায়। আর স্বামী স্ত্রীর ভিতরে, মা বাবার ভিতরে সম্পর্ক ভালো থাকলে বাচ্চাগুলো খুব খুশি থাকে, আনন্দিত থাকে, ওদের ব্রেনের বিকাশ ঘটে, প্রতিভার বিকাশ ঘটে। আর আপনারা মারামারি করবেন, দেখবেন আপনার বাচ্চা আপনাদেরকে দেখে আড়ালে আড়ালে হাঁটে, ঘরে আসতে চায় না, লজ্জা পায়, ভয় পায়। ঘরটারে একেবারে জাহান্নামের টুকরা বানায় ফেলছেন। কিসের টাকা? শান্তি নাই আপনার ঘরে, টাকা দিয়ে কি করবেন? টাকায় তো প্রস্রাব করা দরকার। যেই টাকার কারণে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয়। কিসের মোবাইল? যেই মোবাইলের কারণে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয়, ওই মোবাইলকে টয়লেটের মধ্যে নিক্ষেপ করা দরকার। ঠিক বললাম না? ঠিক বললাম? অথচ নবীজি হাদিসে কি বলছে? খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, ও সাহাবীরা, তোমাদের ভিতরে সেরা মানুষ তারা যারা তার বিবিদের কাছে ভালো। আমি মুহাম্মদের 1 জন আর 2 জন না, আমার 9 জন বিবি ছিল। আমি মুহাম্মদ আমার সকল বিবিদের কাছে আমি একজন সুপুরুষ ছিলাম, ভালো মানুষ ছিলাম। সুবহানাল্লাহ। যেরকম সবাই আমরা একটা বিবিরে খুশি রাখতে পারি না, আমার নবী 9 বিবিরে খুশি রাখছে কেন? অথচ ঘরে বসে থাকতেন সব সময়, কখনো মাঠে, কখনো ঘাটে, কখনো মেলায়, কখনো বাজারে কালিমার দাওয়াত নিয়ে যাইতেন, পাথরের আঘাত খাইতেন। মা খাদিজা ডাক দিয়া বলে, আমার নবীজি পূর্ণিমার চাঁদের মতো চেহারাটা নিয়ে সকালবেলা বের হইতো, আর বিকেল বেলা, সন্ধ্যাবেলা, রাতের বেলা আমার নবী রক্তাক্ত চেহারাটা নিয়ে বাসায় ফিরত। এই অবস্থায় ঘরে ফিরলে বিবির সাথে ভালো ব্যবহার করার মন থাকেনি। কিন্তু আমার নবী এত কষ্ট করার পর, মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীজি একদিন মাঠের থেকে আসলেন, আয়েশা রক্তাক্ত, নবীজির মনটাও ভালো না। ঘরের মধ্যে আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া হুমায়রা আইনা আনতি। নবীজি মা আয়েশারে হুমায়রা কয়া ডাকতেন। হুমায়রা মানে লাল সুন্দরী, মানে বিবির একটু মজা করে ডাকতেন, আনন্দ দিয়া ডাকতেন। নাম তার আয়েশা, কিন্তু ডাকছেন কি কয়া? হুমায়রা। হুমায়রা অর্থ লাল সুন্দরী। বিবির একটু ভিন্ন নামে ডাকলে বিবিরা খুশি হয়ে যায়। কই গো আমার সোনা, এই যে একটা ডাক দিলেন, কই গো আমার জান, কই গো আমার প্রাণ, এই যে একটা ডাক দিলেন, এটা মহব্বতের ডাক। এই ডাকে বিবিরা খুশি হয়ে যায়, ঘরগুলো জান্নাতের ঘর হয়ে যায়। ঠিক না ব্যাটিক জোরে কর? একটু আপনি যে মন না চাইলেও দিবেন, এর দ্বারা ঘরে রহমত আসবে, বরকত আসবে। নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা কোথায় তুমি? কয় হুজুর আমি তো এই পাকের ঘরে রুটি বানাইতেছি। আর কে? কয় আপনার কলিজার টুকরা হযরতে ফাতেমা। নবী আমার নিজেই ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত রান্নাঘরে চলে গেলেন। যা কয়, ফাতেমা তোমার মা আয়েশারে ঘরে পাঠাও, একটু রেস্ট নেক,
আমি আটা দিয়া রুটি বেলে দিব ফাতেমা, তুমি রুটি ভাজতে থাকো, তোমার মায়ের কাজের মধ্যে আমি বিশ্ব নবী তোমার মাকে সহযোগিতা করব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীজি এইভাবে করে আটাগুলো দিয়া রুটি বেলতেস, আর ফাতেমা তার মধ্যে দিয়া রুটি ভাজতেস। রুটি উল্টায় ফাতেমা কয়েকবার, কিন্তু রুটি কাঁচা কাঁচাই থাকে, ভাজার হয় না। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা জান, ও কলিজার টুকরা আব্বা, আমার মা আয়েশা রুটি বানাইতেছিল আর রুটি ভাজতেছিলাম, কত সুন্দর রুটি ভাজা হইতেছিল, ফুলতেছিল, কিন্তু আব্বা জান আপনি যখন এই রুটি বানানো আরম্ভ করলেন, রুটি তো আর ভাজা হয় না, কাঁচা রুটি কাঁচাই থাইকা যায়। নবীর চোখ দিয়া পানি ঝরতেস। নবী ডাক দিয়া কয়, ফাতেমা মারে, ও মা তুই তো জানোস না এই আটার গায়ে তোর বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লাগছে রে মা। যেই আটার গায়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লাগে, ও মা এই আটাকে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনে ফালাইলো, জাহান্নামের আগুন পোড়াইতে পারবে না, কারণ এই আটার গায়ে তোর বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লেগেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো আমার নবীর হাতের বরকত। কেমন দয়ার নবী, মায়ার নবী। উবাই ইবনে কাব বলেন, ঘরের মধ্যে টাকা রাখি, সকালে উঠে দেখি মাঝে মাঝে ঘরে কি নাই, পকেটে টাকা নাই। কি রে ব্যাপারটা কি, টাকা কই যায়? উবাই ইবনে কাব বলে, এরপর থেকে আমি চিন্তা করলাম আমি পাহারা দিব, যেহেতু বিবিও কয় আমি নেই না, ছেলেরাও কয় আমি নেই না। রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে উঠে দূর থেকে পাহারা দেখি জানালা দিয়া, এমন ভাবে হাত দিয়া পকেট থেকে টাকা নেয়, আর আঙ্গুলগুলো দেখা যায় কুকুরের আঙ্গুলের মতো, তার মানে শয়তান। কে নেয় বলেন, কে নেয়? শয়তান, জিন্নাতেরা নেয়। জিন্নাতদের চরিত্র খারাপ, ওরা চোর, ওরা ডাকাত, ওরা বাটপার। সব জিনরা ভালো না, কিছু জিন বদমাইশ আছে না নাই? এই বদ জিনরা এই কাজগুলো করে। উবাই ইবনে কাব বলেন, এরপর থেকে আমি ঘরে জামা খুললে কোনোদিন আয়াতুল কুরসি ছাড়া জামা খুলতাম না। কাপড় খুইলা আমি আয়াতুল কুরসি পড়তাম, ঘরের মধ্যে আয়াতুল কুরসি পড়ে আমি ঘুমাইতাম। আমার যেমন টাকা তেমনই থাকতো আমার। এরপর থেকে মরণ পর্যন্ত কোনোদিন আমার পকেট থেকে একটা পয়সাও হারায় নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে হেফাজতের মালিক কে? আরো জোরে মানে হেফাজতের মালিক কে? কেন আয়াতুল কুরসি এত দামি? আয়াতুল কুরসির ভিতরে অ্যাটমি পাওয়ার আছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এই বাবা দেখবেন বিশ্বের মধ্যে পরমাণু শক্তিধর দেশগুলোরে বর্তমানে আমেরিকা ধরাশায়ী করতে চায়। এই যে আমার বাবা ইরানে হামলা চালায়, কেন? ইরানের কাছে কি আছে? পরমাণু শক্তি আছে। পাকিস্তানে হামলা চালায়, কেন? তাদের কাছে কি আছে? পরমাণু শক্তি আছে। এটা ধ্বংস করতে পারলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে আমেরিকা। এই জন্য তার পোষা কুকুর হলো ইসরায়েলের ওই বেনিয়ামিন নেতানিয়াহু। ওই কুকুরটারে লেলায়া দিছে, যেই দেশে পরমাণু শক্তি আছে তাদেরকে ধ্বংস করার জন্য লেলায়া দিছে। কথা ঠিক না ব্যাঠিক? যারা তাদের টার্গেট একক আধিপত্য সব জায়গায় কি করে দেওয়া? বিস্তার করে দেওয়া। তো এই আয়াতুল কুরসির মধ্যে ওই পরমাণু শক্তি আছে। কথা বুঝবেন, গুরুত্বপূর্ণ কথা। কেমন পরমাণু শক্তি? এ আমার বাবা, এক হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলে, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান ফামান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহর 99টা নাম আছে। সিফাতি নাম কয়টা? 99টা। জাতি নাম তো একটা, আল্লাহ।
আর গুণবাচক নাম আছে কয়টা? 99টা। আল্লাহর নবী বলে ফামান আহসাহা, এই 99টা নাম যারা আমল করবে, যারা মুখস্থ করবে, এই নামের আজমত আর মহব্বত যাদের দিলের মধ্যে থাকবে, দাখালাল জান্নাহ, আল্লাহর নবী কয় ওই মানুষটা ডাইরেক্ট জান্নাতে হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার আরেকটা নাম আছে, সেটা হলো ইসমে আজম। বলেন এটার কি বলে? ইসমে আজম। ইসমে আজম এমন একটা নাম, ইসমে আজম পড়া দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করতে কোনো দেরি করে না। ইসমে আজম এটাকে বলা হয়। ইসমে আজম কি? এটা আল্লাহ তাআলা কাউরে জানায় না, আমার নবীরেও জানায় নাই। নবীরে জানাইছিল, আবার আল্লাহ ভুলাইয়া দিছে। ইসমে আজম কি? কারণ ইসমে আজম পড়া যদি আপনি একজনের বদদোয়া দেন যে আল্লাহ এই লোকটা জানি মরে যায়, সাথে সাথে মরে যাবে। ইসমে আজম এমন একটা নাম। এই ইসমে আজম জানতেন হযরত খিজির আলাইহিস সালাম? কে জানে? এই পৃথিবীর ভিতরে ইসমে আজম জানাইছে আল্লাহ খিজির রে। জোরে কোন কারে? খিজির আলাইহিস সালাম থাকে কোথায়? পানির ভিতরে। বানোয়াটি কোনো গল্প না। আল্লাহ তাআলা বলে এই হযরত খিজির আলাইহিস সালাম وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মাজমাউল বাহরাইন, দুই সাগরের মোহনায় পানির ভিতরে থাকে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আমি আমার সন্তানটাকে, কলিজা সিরা ধনটাকে আমি কেমনে হেফাজত করব? আল্লাহ তাআলা ওই রাতের বেলায় ও মুসা, এই কথাগুলো খিজির আলাইহিস সালাম মুসা নবীরে বলতেছে, ও মুসা, রাতের বেলায় আমার আল্লাহ তোমার মায়ের কাছে ওহী পাঠায়া দিছে। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, কোরআনে আছে ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা আনিকজি ফিহি ফিত তাবুতি ফাকজি ফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিলি ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল লা। ও মুসা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও মুসার মা, চিন্তা করিস না, তোর বাচ্চাটা ডেলিভারি হওয়ার সাথে সাথে বাচ্চাটারে বাক্সের মধ্যে ভরবি, একটা বাক্স বানাবি, বাক্সের মধ্যে ভৈরা বাক্সটারে নিয়া ওই নদীর মধ্যে ছাইরা দিবি। আমি আল্লাহ তোর সন্তানরা আবার তোর কুলের মধ্যে ফিরাইয়া দেব। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। ও মুসা, তোর মা প্রসূতি নারী, একজন প্রসূতি নারী এমনি অসুস্থ থাকে, বাক্স বানাইতে জানে না, আবার কারো কাছ থেকে আনতে পারবে না, বললেই তো সে কইয়া দিব ফেরাউন রে যে এই ঘরে বাচ্চা আছে। গোপনে করতে হবে কাজটা। তোর মা মহিলা মানুষ, নরবরে একটা বাক্স বানাইছে, এই জায়গা দিয়া ভাঙ্গা, এখান দিয়া ভাঙ্গা, নদীতে ফালাইলে বাক্সটা পানির মধ্যে তলায়া যাওয়ার কথা। ও মুসা, তোমার মা বাক্সটা নিয়া সুবহ সাদে খাওয়ার পরে বেলা ওঠার আগে আগে কলিজা সেরা ধন বাচ্চাটাকে কেউ পানিতে ফালাইতে চায় নাকি? বাক্সটা ধইরা তোমার মা আস্তে করে আল্লাহর হুকুমে যখন পানির মধ্যে ছেড়া দিছে, তোমার মার হাত থেকে ছাড়ছে, এখনো পানির মধ্যে পড়ে নাই বাক্সটা, তোমার মায়ের হাত আর পানির মাঝামাঝি আছে, সেকেন্ডও লাগবে না পানির মধ্যে পড়তে। আমি খিজির তখন মাজমাউল বাহরাইনে, তোমার বাক্স থেকে আমি খিজির তখনও প্রায় বাবা কয়েক বছরের রাস্তা দূরে আছি, অনেক দূরে আমি। আমার আল্লাহ ওই সময় আমার নোটিশ করে, আমার আল্লাহ আমার ডাক দেখা, খিজির রে, রাতের বেলায় মুসার মা মুসারে বাক্সের মধ্যে বই না, বাক্সটা হাত থেকে ছাইরা দিছে, এখনো পানির মধ্যে লাগে নাই। ও খিজির, জলদি যা, আমার মুসার বাক্সটারে ঠেকা, তুই তো পানির মধ্যে আসস, আমার মুসার বাক্সটারে তুই আগলায় রাখ। ও মুসা, আমি তখন মাজমাউল বাহরাইনের ভিতরে, দুই সাগরের মোহনার মধ্যে। আমি চিন্তা করলাম এই শত শত মাইল কেমনে যাব, তখনই আমি ইসমে আজমে টান মারলাম। আল্লাহর যে ইসমে আজমটা আছে, ইসমে আজমটা চোখ বন্ধ করে যখন একবার পড়লাম, ইসমে আজম পড়ার সাথে সাথে আমি দেখি মুসা তোর বাক্সের নিচে আমি দাঁড়ায় গেছি, আমার দুইটা হাত বাড়ায় দিছি, তোর বাক্সটা আমি পানিতে পড়তে দেই নাই, আমি দুইটা হাত বাড়ায় তোর বাক্সটাকে পানির উপরে ভাসায় রাখলাম, আর তোর বাক্সটা নিয়ে ফেরাউনের দরজার মধ্যে লাগাইয়া দিলাম। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর আজকে আমারে জিজ্ঞাসা করো আমি তোমারে কেমনে চিনি? মুসা নবী কাঁদতেছে, আরে কয় কি? এটার নাম ইসমে আজম। ওই ইসমে আজম কোন কোন মুফাসসির বলেন আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ ইসমে আজম ঢুকায়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন।
আরো আরো জোরে করেন আল্লাহু আকবার। এই আয়াতুল কুরসির ভিতরে ইসমে আজম আছে, ওই যে পরমাণু শক্তিটা এই আয়াতুল কুরসির ভিতরে আছে। এটা কোনটা? এটা বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম লেখে আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই আল হাইয়ু আল কাইয়ুম এটাকে কেউ কেউ বলেছে ইসমে আজম। এই জন্য আমার নবী, মানবতার নবী হযরত আলী ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী, মানবতার নবী, দয়ার নবী, মায়ার নবী, বদরের প্রান্তরে 313 জন সাহাবী একদিকে, আর একদিকে হাজার হাজার কাফেররা, হাজার খানেক কাফেররা, এদের মোকাবেলায় দাঁড় করাইছে মাত্র তরবারি 2টা, ঘোড়া মাত্র কয়েকটা। একেবারে কাফেরদের পদদলিত হয়ে যাওয়ার কথা মুসলমান। আমার নবীজি তাবুর থেকে হাত নামায় নাই। আমার নবী বারবার দোয়া করতেছেন। হযরত আলী বলেন, আমি এই দিক দিয়ে যুদ্ধ করতেছি, মাজ আর মুআওয়াজের মতো মানুষ, আবু জেহেলের মতো মানুষকে ধরাশায়ী করে ফেলে জমিনে ফালায় দেয়। এটা এমনি এমনি হয় নাই, ওই অ্যাটমি পাওয়ারের দ্বারা হয়েছে, পরমাণু শক্তির দ্বারা হয়েছে। আমি নবীর কাছে গেলাম, যায়া দেখি আমার নবী বারবার ডাক দিয়া কয়, মালিক গো, আল্লাহুম্মা, আল্লাহকে ডাক দিয়া কয়, এ আল্লাহ, তোমার কাছে বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আয় আল্লাহ, তুমি তো হাই, তুমি তো কাইয়ুম, বিরহমাতিকা নাস্তাগীস, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহর নবীর আমি বারবার দেখেছি আল্লাহকে দোহাই দিয়েছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। ও হাইয়ুন ও কাইয়ুম, হাইয়ুন আল্লাহ তাআলার একটা নাম, কাইয়ুম আল্লাহ তাআলার একটা নাম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ, এই হাইয়ুন আর কাইয়ুমের দোহাই দিয়া বললাম, এই নামের উসিলায় তোমার সাহায্য চাই। আল্লাহ তাআলা আকাশ থেকে 5000 ফেরেশতা পাঠায়া দিছে। বদরের প্রান্তরে আল্লাহ তাআলা সাহায্য করেছে। বিজয়ের মালাটা মুসলমানের গলায় পড়ায়া দিছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদে জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের কষ্ট হইতেছে, মোনাজাত দিয়ে দিই না? হ্যাঁ, মোনাজাত দিয়ে দিমো তাইলে? আরেকটু চলবে? কতক্ষণ? 2 মিনিট? কতক্ষণ? হ্যাঁ, আর 1 ঘন্টা? আয় আয়, কয় কি না, এত সময় নেওয়া যাবে না। আপনার তোবারক ঠান্ডা হয়ে যাবে আবার। হ্যাঁ, ওই কো না? আচ্ছা, তোবারক ঠান্ডা হলে সমস্যা নাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে করা আমিন। আচ্ছা, বেশি সময় নিব না, আমি অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেবো। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে করা আমিন। তাহলে এই আয়াতুল কুরসির মাঝে আল্লাহ তাআলা ইসমে আজম ঢুকায়া দিয়েছে, আল হাইয়ু আল কাইয়ুম। এই জন্য আয়াতুল কুরসি যে মুখস্থ করতে পারেন নাই, ঠিক আছে, আজকে থেকেই চেষ্টা চালাইতে হবে। করবেন তো ইনশাল্লাহ মুখস্থ? এই আমল করবেন তো ইনশাল্লাহ? ঘরে যত সমস্যা আছে আয়াতুল কুরসি পড়ে বাচ্চারা ফু দিবেন। যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দিবে কে? আল্লাহ।
কেউ যদি আয়াতুল কুরসি ঘরের মধ্যে পড়ে কোনো সমস্যা থাকবে না, সব সমস্যার সমাধান আল্লাহ করে দিবে। এ আমার বাবা, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে প্রথমে তাওহীদের শিক্ষা দিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আছে কোনো ইলাহ? একমাত্র ইলাহ যিনি, তিনি কে? আরো জোরে বলুন, একমাত্র উপাস্য কে? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরশক্তিমান, তিনি ছাড়া কেউ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। 3 নম্বর আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। আমার ঘুম আছে না নাই? কয় হুজুর তাড়াতাড়ি শেষ করেন, যায় ঘুমামো না। আমার আল্লাহ কি ঘুমায়নি? আল্লাহ ঘুমায়। আল্লাহর ঘুমও নাই, আল্লাহর জীবনীও নাই। এই যে জীবনী দেয় না, এই জীবনীটাও আল্লাহ তাআলা দেয় না। কেন আল্লাহ ঘুমায় না? কেন আল্লাহ জিমায় না? কারণ আছে না নাই? কি কারণ? আল্লাহ তাআলা কেন ঘুমায় না? কারণ আল্লাহ কেন ঘুমায় না? এ যুবক ভাই, আপনারা বাসে গেছেন দূরপাল্লায়, কখনো গেছেন না? দূরে যখন দূরপাল্লায় যখন কোনো নাইট কোচে কেউ যায়, যাত্রীরা ঘুমায়, ঘুমায় কি ঘুমায় না? গাড়ির ড্রাইভার সে যদি কয় আমার সব যাত্রীরা ঘুমায়, আমি একটু 2 মিনিট ঘুমায় লই, গাড়ি গন্তব্যে যাবে না খাদে যাবে? কাঁদে যাবে। তাই তো বুঝে লাইছেন কিল্লে আল্লাহ ঘুমায় না, বুঝছেন নি? এমন গাড়ি খাদে যাবে, জঙ্গলে যাবে, সব যাত্রী মারা যাবে, আমার আল্লাহ কেন ঘুমায় না? আমার আল্লাহ আসমান পরিচালনা করে। আল্লাহ তাআলা দেখেন না আসমান, হুয়াল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আসমানের কোনো খুঁটি আছে নি রে বাবা? খুঁটি আছে? আল্লাহ যদি ঘুমাইতো আসমান জমিনে পড়ে যাইতো। এই আসমানরে ধরে রাখছে কার কুদরত? জোরে কর না, কার? আল্লাহ। এই জমিন কিন্তু পানির উপরে ভাসমান। আল্লাহ যদি ঘুমাইতো জমিন নড়াচড়া করতো, জমিন পানির নিচে চলে যাইতো। আল্লাহ তাআলা ঘুমায় না, আল্লাহর আহারও নাই, তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। মুসা পয়গম্বর ডাক দিয়া কয় আল্লাহ তুমি কেন ঘুমাও না? আল্লাহ তাআলা ডাক দিয়া কয় মুসা, মুসা নবীর সাথে সদা সর্বদা কথা বলতেন যিনি, তিনি কে? আল্লাহ। একবার আর দুইবার নয়, সরাসরি 3500 বার আমার আল্লাহ মুসা নবীর সাথে কথা বলছে। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। জোরে কর না আল্লাহু আকবার। কয়বার? 3500 বার, 3500 বার কথা বলছে আল্লাহ তাআলা। মুসা পয়গম্বর কয় আল্লাহ তুমি কেন ঘুমাও না? আল্লাহ তাআলা ডাক দিয়া কয় মুসা আমি কেন ঘুমাই না? মুসা তুমি প্রশ্ন করলা। ও মুসা, আগামীকাল তুর পাহাড়ে আসবা, আমি কেন ঘুমাই না এইটা তোমাকে আমি মুখে বলবো না, প্র্যাকটিক্যালে দেখাবো। সুবহানাল্লাহ। যেরকম মুসা নবীর তুর পাহাড়ের নিচে কে? আল্লাহ। মুসা নবী কার সাথে কথা কয়? আল্লাহর সাথে। আর আমাদের তরুণ তরুণীরা কার সাথে কথা কয়? আল্লাহর লগে বলে কথা কয়। হ্যাঁ, প্রেমিকার লাগে না, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড না। কি রে বাপ রে বাপ, কি যে মজা। মায়া কম্বলের নিচে বৈশাখ কথা কয়। মায় কয় কি রে এত কথা কস কার লগে? কয় না মা, স্যারের লগে কথা কই। কয় স্যারের লগে তো কি কথা? কয় সাজেশন নিতেছি। সামনে পরীক্ষা তো মারে বুঝাইয়া দিছে আর কি, সাজেশন নিতেছে। সাজেশন নিতেছে ঠিকই, কি সাজেশন নেয়? আগামীকাল কোথায় গিয়া দেখা করবে এই সাজেশন নেয়। কোন দোকানে যায় ফুচকা খাবে এই সাজেশন নাই। ঠিক না ব্যাটিক? জোরে কন। এ আমার মায়েরা, ও আমার বোনেরা, মা ও পর্দারের মায়েরা, মা বেজার হয় না, রাগ করো না মা। তোমরা মায়ের জাতি, তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত। মা গো, ও মা, কালকে যদি মরে যাও নাকের ফুল সাথে যাবে না, কানের দুলটাও কবরে দিবে না মা, গলার মালা যাবে না, হাতের বালা যাবে না মা, ইন্ডিয়ান 3 পিসটা তোমার কবরে দেওয়া হবে না। ঘরে হোম টেক্সের বিছানাগুলো দামি দামি বিছানা সাজায় রাখছো, একটা বিছানা বলবে না আমার বিবির কবরের মধ্যে বিছায়া দেই, একটা বিছনার চাদরও কবরে যাবে না রে মা। এ যুবক ভাই, দেখবা অনেক সময় স্বামী যদি বাহিরে থাকে, বিবি বারবারে ফোন দেয়, কই গেছেন? কয় বাজারে। কয় তাড়াতাড়ি আসেন, আমার ঘরে একা একা ভয় লাগে, ডর লাগে। আছে না নাই? হ্যাঁ, বলে না, যখন সন্তান থাকে না, বিবি একা একা করে, কি কয়? আমার ডর লাগে, তাড়াতাড়ি আসেন। আমি আমার মারে বলবো, মা গো মা, কালকে যদি তোমার কবরে রেখে আসে, তোমার স্বামীও যাবে না, সন্তানও যাবে না। মা, তখন ডর লাগলে তোমার সাথে কে যাবে রে?
আমল ছাড়া কিচ্ছু যাবে না মা, জাহান্নামী হয়ে কবরে যাও না মা। এখনো সময় আছে স্বামীর খেদমত করো, এখনো সময় আছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, এখনো সময় আছে রমজান আসলে রোজা রাখো, এখনো সময় আছে মা পর্দা করে চলো, এখনো সময় আছে লজ্জাস্থান হেফাজত করো। কসম করে বলি যেই মা এই 5টা আমল করবে মরতে দেরি হবে, আমার আল্লাহ 8টা জান্নাতের দুয়ার খুলতে দেরি করবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ নারী ধর্ষণ এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাকে ছেড়ে করো দিনের পর্দা। কথা ঠিক না ব্যাঠিক যে দেখ। এই জন্য আমার মা মাগো, ও মা, মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দেখ, আল্লাহ তুমি কি ঘুমাও না? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ গো তুমি কেন ঘুমাও না? আমরা সারাদিন কাজ কাম করে আসলে ক্লান্ত হয়ে যায়, একটু রেস্ট না নিলে পরের দিন আর কাজ করতে পারি না, কত ক্লান্ত লাগে, হাঁটতে পারি না, চলতে পারি না। আল্লাহ তুমি এত কিছু করো, সব কিছু পরিচালনা করো, তোমার কি রেস্টের দরকার নাই? আল্লাহ ডাক দেখা মুসা রে, জবাবটা আমি জবানে দিব না, তুর পাহাড়ে আসবা প্র্যাকটিক্যালে জবাবটা দিব। মুসা নবী তুর পাহাড়ে গেছে, আল্লাহ 2টা গ্লাস হাতে ধরায় দিছে। খুজু ইয়া মুসা, গ্লাস 2টা ধরো, 2 গ্লাস পানি দিয়া বলছে মুসা এখানে দাঁড়ায় থাকো, খবরদার গ্লাস নিচে রাখতে পারবা না, আমি অর্ডার দেওয়ার আগ পর্যন্ত গ্লাস হাতের মধ্যে ধরে রাখবা। আল্লাহ তাআলা ঘুমরে নোটিশ করছে, এ ঘুম জলদি যা আমার মুসারে ধর। ঘুম মুসারে গিয়া ধর, মুসা নবীর ঘুমে ধরে গেছে। মানুষের ঘুমে ধরলে হাতে কিছু থাকেনি, গ্লাস 2টাই পড়ে গেছে, পানি পড়ে ভাঙ্গা চুরা শেষ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় মুসা, এই কি করলেন আপনারা? কইলাম গ্লাস 2টা রাখেন। ভাইয়া একবার পানি পরে সব ফালাই দিয়েছেন, কামটা করলেন কি? এতটুকু ধরে রাখতে পারলেন না? মুসা এতটুকুর জন্য ঘুম কন্ট্রোল করতে পারলেন না? মুসা ডাক দেখ, আল্লাহ বুঝেছি আল্লাহ, আর জবাব দেওয়া লাগবে না আল্লাহ বুঝেছি। তুমি যদি ঘুমায়া যাও তোমার আসমান ঠিক থাকবে না, জমিন ঠিক থাকবে না। আল্লাহ গো তো এই জন্য তুমি ঘুমাও না, কারণ তুমি ঘুমায়া গেলে রাতের বেলায় যদি কোনো মানুষ বিপদে পড়ে যায়, নৌকার মাঝি যখন তুফান উঠা যায়, ওই সময় যদি তোমার ডাক দেয়, তুমি তো বলছো উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার ডাক দে, আমার ডাক দিতে দেরি, আমি ডাকে সারা দিতে দেরি নাই। রাত্র 4টা বাজে যদি তোমার ডাক দেয়, এ আল্লাহ বুঝেছি একজন গর্ভবতী নারী ডেলিভারির সময় রাত 3টা বাজে পেটে ব্যথা উঠছে, ওই সময় তো স্বামী দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার বিবিরে সুন্দরভাবে বাচ্চাটাকে তুমি ডেলিভারির সুযোগ করে দাও। ওই সময় রাত্র 4টা বাজে আমার ডাকতেছে, আর আমি যদি দরজা লাগায় ঘুমায় থাকি, তাইলে তোমার ওই বান্দার ডাকে সাড়া দিবে কে? ও মুসা এই জন্য লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমার তন্দ্রাও নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন এক আল্লাহ পাইছো রে মুসলমান, তুমি যখন ঘুমাও আমার আল্লাহ তোমার পিঠে হাত বুলায়, বান্দা তুই ঘুমা, আমি জাগ্রত আছি, আমি তোরে ঘুম পাড়ায়া দিতেছি। কেমন দয়ার আল্লাহ, আমি তোরে পাহারা দিতেছি, তুই ঘুমায় থাক, তোর রুহুটারে আমি পাহারা দিই, তোর জীবনটারে আমি পাহারা দেই, তোর রুহুটাকে আমি পাহারা দেই। এ বান্দা তোর ঘরটার আমি পাহারা দেই, তোর সব কিছু আমি পাহারা দেই, তোর পেটের বাচ্চাটার আমি পাহারা দেই। আল্লাহ ঘুমায় না, আল্লাহ যদি ঘুমাইতে সব কিছু নস্যাৎ হয়ে যাইতো। এই জন্য আমার আল্লাহ এমন এক আল্লাহ, যে আল্লাহ এমন কিছু গুণ এই আয়াতুল কুরসির মধ্যে এনেছেন। এই জন্য আয়াতুল কুরসির দাম আল্লাহ তাআলা কোটি গুণ বাড়ায়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার যুবক ভাই, ও বুড়া বাবা, কি নিয়া কবর রওনা করলা? ও পর্দারের মায়ের আমাগো, সন্তানটারে দিন শিখাও, এলেম শিখাও, কোরআন শিখাও, হাদিস শিখাও, আয়াতুল কুরসি শিখাও, কোরআনের বাণী শিখাও, তোমার সন্তান আদর্শবান সন্তান হবে। ঠিক না ব্যাটিক জোরে কান? আর যদি শুধু দুনিয়া শেখাও, তাহলে তোমার সন্তান আল্লাহও চিনবে না, মা বাবাও চিনবে না। যেই সন্তান আল্লাহ চিনে না, ওই সন্তান মা বাবা চিনে না। যেই সন্তান আল্লাহ চিনে, ওই সন্তান মা বাবাও চিনে। আমার কথা একমত না দ্বিমত?
যেই সন্তান আল্লাহর হক আদায় করে ওই সন্তান মা বাবার হকও কি করে? আদায় করে। যেই সন্তান আল্লাহর হক আদায় করে না ওই সন্তান মা বাবার হকও আদায় করে না। এই জন্য আমার বাবা, হারাম কামাই করলা সন্তানের জন্য, হারাম কামাই করলা, হারাম টাকা উপার্জন করলা, কবরে গিয়া দেখো সন্তান তোমার গুনার বোঝা মাথায় নিবে না। কার প্রেমে পাগল হইলা, কারে মহব্বত করলা, এও তোমার কবরে বাঁচাবে না। এই জন্য হাতে পায়ে ধরে বলি সন্তানের দিন শেখায়া যাও। এই আমার বাবা পুরান ঢাকার ঘটনা, এক বৃদ্ধাশ্রমের এক বৃদ্ধা মায়ের ঘটনা আমার জীবনকে নাড়া দিয়েছে রে বাবা। এক মা এই কনকনে শীতের মধ্যে পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে। এখন তো মানুষ আর পত্রিকা পড়ে না। আমি গত 2 দিন আগে পত্রিকাটা পড়তেছিলাম, আমার চোখের পানি পত্রিকার উপরে পড়েছে। এ আমার বাবা, পুরান ঢাকার ঘটনা। একজন মা উচ্চ শিক্ষিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এই পড়াশোনা শেষ করার পরে তার যার সাথে বিয়ে হয়েছে তার স্বামীও একজন উচ্চ শিক্ষিত। সন্তান হয়েছে একটা ছেলে, আর কোনো সন্তান নাই। দেখবেন উচ্চ ফ্যামিলির লোকেরা ছেলে মেয়ে সন্তান কি নাই, খুব কম নাই, তাই না? একটাই ছেলে। স্বামী স্ত্রী বড় টাকাওয়ালা উচ্চ শিক্ষিত মানুষ। সন্তানদের পড়াশোনা করানোর জন্য বিদেশ পাঠায় দিস। বিদেশ গিয়ে সন্তান পিএইচডি করেছে। ভাগ্যের নির্মম কি পরিহাস, ওই সন্তানের বাবা কিছুদিন পর মারা যায়। সন্তান ওই দেশে পড়াশোনার ফাঁকে ফাঁকে ওখানে আবার একটা জব নিয়েছে, চাকরি। আস্তে আস্তে ওখানে যখন পিএইচডি শেষ হয়েছে, ভালো একটা চাকরি হয়েছে ওই দেশের একটা ব্যাংকে। সেখানেই বিয়ে শাদী করে নেয়, ওখানেই তিনি সেটেল হয়ে গেছে। এখন তার মা, যেই সঙ্গী ছিল তার বাবা দুনিয়াতে নাই। মা বড় অসহায়। ছেলে এখন আর দেশে আসা প্রয়োজন মনে করে না। ডাক দেখা, মা গো, আমি এই দেশে যেই পরিমাণ বেতন পাই বাংলাদেশের মানুষ আমার ওই পরিমাণ বেতন দিতে পারবে না। মা, আমি এই দেশেই বিয়ে শাদী করলাম, এখানেই থাকবো। তবে মা, তোমার যা লাগবে তুমি আমার বলবা। মায়ের অভিব্যক্তি যেটা দেখলাম, মা কেঁদে 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 কয়, আমার সন্তান মাঝে মাঝে হয়তো ফোন করে, এখন আমার স্বামীর মৃত্যুর আগে স্বামীর চিকিৎসার জন্য যে একটা ফ্ল্যাট ছিল সেটা আমরা বিক্রি করে দেই। আমি এখন অসহায়, আমার থাকার জায়গা না, আমি একা মহিলা মানুষ, কোথায় যাব? বৃদ্ধা হয়ে গেছে। কয় বৃদ্ধাশ্রমে আমার জায়গা হয়েছে। আমার ছেলে বলেছে যত টাকা লাগুক বৃদ্ধাশ্রমে আমি টাকা দিব, টাকা দিয়ে আমি আমার মায়ের সেবা করব। বৃদ্ধাশ্রমে টাকা পাঠায়। কিছুদিন আগে তার ছেলে একটা কম্বল পাঠাইছে যে আমার মা বৃদ্ধাশ্রমে থাকে, মা যেন কম্বল গায়ে দিয়ে আরামে ঘুমায়। মায়ের সাথে ওই কম্বলের ছবিটাও দিস। কম্বলটা ধরে মা কাঁদে আর ডাক দেয়া, আল্লাহ, কম্বল দেখলে আমার দিল ঠান্ডা হয় না। আমি টাকা দিয়া কি করব? আমি রাতের বেলায় ঘুমাইতে পারি না। আজকে যদি আমার ছেলে, আমার বৌমা, আমার নাতি হয়েছে শুনেছি, নাতিটা যদি সাথে থাকতো আমি একটু কথা বলতাম, দাদা কয়া ডাক দিতাম, সে আমার দাদু কয়া ডাক দিত, কি একটা আনন্দ থাকতাম। আজকে একাকিত্বের ঘর। বলেন তো, বৃদ্ধাশ্রম এমন একটা জেলখানা, এমন একটা একাকিত্বের ঘর। সন্তান বুঝে না মা যে একাকিত্ব বোধ করতেছে, এটা যে মায়ের জন্য একটা জেলখানা হয়ে গেছে। মার এমন আকুতি, মা সর্বশেষ কথাটা বলেছে বাবা। তিনি আবার মেসেজ করেছে সন্তানকে, বাবা গো, তুমি কেন আমি মায়ের জন্য টাকার কম্বল পাঠাইলা? আমি মায়ের জন্য কেন কাফনের কাপড় পাঠাইলা না? আমি মায়ের জন্য কাপড়ের কাপড় পাঠাইতা, এটাই তো ভালো ছিল। কম্বল দেখলে তো আমার কলেজা ঠান্ডা হয় না, একাকিত্ব আমার ভালো লাগে না। আমি দেখি না দুনিয়ায় কেউ আমার খোঁজ খবর নেয়। আমি মা এমন নিঃসঙ্গ হয়ে গেলাম। এ বাবা, ওই কবর কিন্তু একাকিত্বের ঘর, পোকা মাকড়ের ঘর। তোর বিবি তোর সাথে কবরে যাবে না, তোর স্বামী তোর সাথে কবরে যাবে না, তোর ছেলেটা তোর সাথে কবরে যাবে না। কি নিয়ে কবরে রওনা করলি? এই জন্য বাবা হাতে পায়ে ধরে বলা যায়, নেক আমল করে কবরে যা, সন্তানরে আলেম বানায়, হাফেজ বানায় কবরে যা, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রেখা কবরে যা, মসজিদ মাদ্রাসা বানায় কবরে যা। তোর কবরটাকে জান্নাতের বাগান বানাবেন কে? আরো জোরে বলেন না কে? এই দুনিয়াতে তুমি যতই করো আমার
চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন।